সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি স্যার। এই যে হাঁটু ব্যথার প্রধান কারণটা কি? ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথার প্রধান কারণ যদি আমি বলতে চাই, তার মধ্যে বলি সবার মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে যে হাঁটু ব্যথা মানে বলছে আপনার বাতের সমস্যা। তো বাতের চিকিৎসা করতে করতে হাঁটু ব্যথা রোগীদের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই শোচনীয় হয়ে যাচ্ছে, তারা কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। হাঁটু ব্যথা নিয়ে একবার শুরু হচ্ছে, আস্তে 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 তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণ যেটা দেখা গেছে, রিসার্চ যেটা বলছে, লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। তারপরে যারা কোমর ব্যথা অনেক আগে থেকে সাফার করছে, তাদের আস্তে আস্তে কিন্তু হাঁটুতে তাদের ইনজুরি হচ্ছে, হাঁটুকে ক্ষতিগ্রস্ত করছে এবং হাঁটু ব্যথা হচ্ছে। তখন কিন্তু আর কোমর ব্যথা থাকছে না। পেশেন্ট বলছে আমার কোমরে কোনো ব্যথা নাই, বাট হাঁটুতে আমার ব্যথা। সো সেই ক্ষেত্রে আমরা বলবো হাঁটু ব্যথার মূল কারণ হচ্ছে কোমর ব্যথা বা ডিসপ্রলাপস। যদি লং টাইম ডিসপ্রলাপস থাকে, কোমরে কোনো প্রবলেম থাকে, সেখানে কোনো টিউমার থাকে, টিবি থাকে, ক্যান্সার থাকে, সেটার ইফেক্টে যে আমাদের হাঁটুতে পড়ছে এবং হাঁটুর কার্টিলেজ ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটাকে অনেকে বলছে অস্টিওআর্থ্রাইটিস। সো হাঁটু মূলত আমাদের কোমরের কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। স্যার, দীর্ঘদিন যাবত যদি হাঁটু ব্যথা হয়, চিকিৎসা কি? চমৎকার কোশ্চেন। আসলে যে লং টাইম যারা হাঁটু ব্যথায় সাফার করছে, তাদের ট্রিটমেন্ট হচ্ছে যে হাঁটু ব্যথার জন্য আসলে ওষুধ দিয়ে কখনোই সমাধান করা সম্ভব না। এটাকে আমরা হচ্ছে কারেকশন, মেকানিক্যালি কারেকশন করতে হবে। কারণ যদি তার মাসেল দুর্বল থাকে, মাসেলকে স্ট্রং করতে হবে। সো এখানে ফিজিওথেরাপি কিন্তু একমাত্র ভরসা। তো হাঁটু ব্যথা রোগীরা কি করছে, বিভিন্ন দোকান থেকে মেডিসিন খাচ্ছে, বিভিন্ন চিকিৎসা ওষুধ খেতে 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 তারা পঙ্গু হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে। বাট তারপরে পরবর্তীতে কি হচ্ছে, ফিজিওথেরাপির মাধ্যমে তাদেরকে সমাধান করতে হচ্ছে। তো ফিজিওথেরাপি যদি আমি শুরু থেকেই করতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো তাদের হয় না, এই যে ডিসেবিলিটি আসে না। তো আমরা হাঁটু ব্যথা রোগীদের বলি যত দ্রুত সম্ভব শুরু থেকেই যেন ফিজিওথেরাপি চিকিৎসায় তারা শরণাপন্ন হয়। কারণ ফিজিওথেরাপি কিন্তু একমাত্র সলিউশন যেটা হাঁটু ব্যথার 99% রোগীদেরকে সুস্থ করা সম্ভব শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে। স্যার, যাদের লিগামেন্ট ইনজুরি আছে কিন্তু ডাক্তার দেখানোর পরেও সুস্থ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? দেখেন, লিগামেন্ট ইনজুরি হলে অনেকেই বলে লিগামেন্ট ইনজুরি আপনি সার্জিক্যাল কারেকশন করেন। হ্যাঁ, খুবই রেয়ার কেস সার্জিক্যাল প্রয়োজন আছে। লিগামেন্ট ইনজুরি ক্ষেত্রে কিন্তু সার্জারি কিন্তু আমরা করতে দিচ্ছি না, কারণ এখানে আমরা কি তাকে রিহ্যাব করছি, ফিজিওথেরাপির মাধ্যমে তাকে ভালো রাখা সম্ভব। কারণ আসলে লিগামেন্ট ইনজুরি হলেই যে অপারেশন করতে হবে, আমাদের অনেকগুলো লিগামেন্ট থাকে, হয়তো একটা ছিঁড়ে গিয়েছে, বাট তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি ফিজিওথেরাপি সঠিকভাবে দিতে পারেন, তার জন্য ম্যানুয়াল থেরাপি দিয়ে মাসলকে স্ট্রং করা যায়, বিল্ড আপ করে দেওয়া যায়, তাহলে তার কোনো অপারেশনের প্রয়োজন হবে না, তাকে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করা সম্ভব। সো লিগামেন্ট রোগীদের জন্য ভয় পাওয়ার কিছু নেই। লিগামেন্ট ছিঁড়ে গেলে যে তাকে অপারেশনে যেতে হবে, নট নেসেসারি। তাকে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখতে পারবো। স্যার, হাঁটু ব্যথার জন্য অনেকে সার্জারি করছেন, তারপরেও সুস্থ হচ্ছেন না, বিষয়টি কেন? বিষয়টা হ্যাঁ, অনেক সময় যদি সার্জারি লাগে অবশ্যই সার্জারি করতে হবে। কখনো কখনো হাঁটুতে কোনো ইনফেকশন আছে, টিবি আছে বা ক্যান্সার আছে, সেই ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন প্রয়োজন হতে পারে। বাট নিয়ম আছে সার্জিক্যালের আগে এবং পরে। কারণ পেশেন্টকে ফিটনেস করানোর জন্য অবশ্যই তাকে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করে মাসলকে বিল্ড আপ করার পর হচ্ছে সার্জারি করতে হবে। দেন সার্জারির পরে আবার তাকে রিহ্যাব করে পুনর্বাসন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। যেমন কোনো লিগামেন্টে যদি অপারেশন করা হয়, অপারেশনের আগে এবং পরে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে বা রিহ্যাবিলিটেশন করে তাকে আবার পরবর্তী পুনর্বাসন ট্রিটমেন্ট করা হচ্ছে। সো যারা হাঁটু অপারেশন করে বা রিপ্লেসমেন্ট করে বা যে কোনো ধরনের সার্জিক্যাল কারেকশন করে ভালো হচ্ছে না, ব্যথায় আক্রান্ত বা হাঁটাচলা করতে পারছে না বা ডিসেবল হয়ে যাচ্ছে, তাদের জন্য সুখবর যে তাদের জন্য এসপি হসপিটাল বা এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। স্যার, ফিটনেসের জন্য এসপি হসপিটালে কোনো সুযোগ সুবিধা আছে কি? অবশ্যই, যেটা ফিটনেসটা কিন্তু মূল মন্ত্র একজন মানুষ সুস্থ থাকার জন্য, সেটা যে কোনো বয়সী হোক। অনেকে মনে করে ফিটনেস শুধু মনে ক্রিকেট প্লেয়ারের জন্য দরকার, আসলে না। ফিটনেস ইচ এন্ড এভরি পারসন, প্রত্যেকটা মানুষের জন্য ফিটনেস দরকার আছে। যে যে প্রফেশনে কাজ করছে, এমনকি ঘরে যে গিন্নি রান্না বান্না করছে, তারও ফিটনেস দরকার। দেখবেন ঘরের ওয়াইফদের কিন্তু কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, শোল্ডারে পেন, ফ্রোজেন শোল্ডার লেগেই আছে। তার একটাই কারণ, তার ফিটনেস নাই। হঠাৎ করে একটু কাজ করতে গিয়ে তারা কোমর ইনজুরি হচ্ছে, হাঁটুতে ইনজুরি হচ্ছে। সো কেন তাদের ফিটনেস নাই? সো প্রত্যেকটা মানুষের ফিটনেস দরকার আছে এবং সেই ফিটনেস দেওয়ার জন্য আমরা এসপি হসপিটালে কিন্তু ফিটনেস ট্রেনিং নিয়ে এসেছি, ফিটনেস প্রোগ্রাম নিয়ে এসেছি, যে খুব সিম্পল, একদিন এসে আপনি জানতে পারবেন আপনার ফিটনেসের কি কন্ডিশন এবং আপনি 1 থেকে 7 দিনের মধ্যে এই ফিটনেসটাকে কারেকশন করতে পারবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের ফিটনেস কিন্তু এক ধরনের না।
আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা ফিটনেস দরকার। সো এসপি হসপিটাল ওই টেকনিকটাই নিয়ে এসেছে, যে টেকনিকের মাধ্যমে আপনাকে ফিটনেসটাকে আমরা স্ট্রং করে দেবো, যেন এই প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা আপনি করতে পারেন। ফিটনেস থাকলে কি হবে? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুস্থ শরীর, ফিটনেস শরীরে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা হবে না। সো ফিটনেস থাকলে এই যে ঘরে ঘরে যে ব্যথার রোগী, এটা কমে যাবে। স্যার, আপনার কাছে হাঁটু ব্যথা নিয়ে কত বছর বয়সী রোগীরা বেশি আসেন? হাঁটু ব্যথা রোগী তো প্রচুর পরিমাণ আসে, বাচ্চাদের থেকেও শুরু হয়, অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরও হাঁটু ব্যথা হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে। এটা বাচ্চাদের সাধারণত অনেক সময় আর্থ্রাইটিস বা জুভেনাইল আর্থ্রাইটিস থেকে যেটা হয়, বা রিমাটয়েড আর্থ্রাইটিস থেকেও তাদের হাঁটু ব্যথা আক্রান্ত হতে পারে ধীরে ধীরে। এরকম রোগী কম, বাট বেশিরভাগই পেয়ে থাকে ইমব্যালেন্স, যেটা বয়স এবং কম বয়স, যেটা মধ্য বয়স যেটা বলা হয়, 20 থেকে 50, 60, 70, 80, 90 বছর বয়স পর্যন্ত আমরা রোগী পেয়ে থাকি যারা হাঁটু ব্যথা আক্রান্ত। তাদের মোস্ট অফ দ্য পেশেন্টের প্রবলেম হচ্ছে তাদের ইমব্যালেন্স, মাসেল দুর্বল, কোমরে ইনজুরি ছিল, সেখান থেকে আস্তে আস্তে মাসেল দুর্বল, সেখান থেকে হাঁটু ব্যথা হচ্ছে। এটা কিন্তু 30 বছর বয়সে অনেক রোগী পেয়ে থাকে যাদের হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে, হাঁটুতে পানি চলে এসেছে, ফুলে যাচ্ছে, পানি বের করছে, ভালো হচ্ছে না। আসলে তাদের সমস্যা হচ্ছে কোমরে, কোমরের ট্রিটমেন্ট না করে হাঁটুর ট্রিটমেন্ট করছে, ফলে সাকসেসফুল হচ্ছে না, আস্তে আস্তে রোগী আরো ডিসেবল হয়ে যাচ্ছে। সো সেরকম রোগী আমি প্রচুর পেয়ে থাকি। এসপি হসপিটাল আসলে এই রোগীগুলো প্রপারলি ট্রিটমেন্ট হয়, পারফেক্টলি কারেকশন করে তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিই। আমরা এসপি হসপিটালে শুধু ট্রিটমেন্টই করি না, তার ফিউচার কিভাবে চলবে, স্বাভাবিক জীবনে কিভাবে যাবে, সেই ট্রিটমেন্টটা আমরা করে দিচ্ছি, এবং প্রিভেন্টিভ ট্রিটমেন্ট যেন বারবার এই ব্যথায় আক্রান্ত না হয় সেজন্য আমরা ফার্দার তাদেরকে রিহ্যাব করে দিচ্ছি এবং ওইভাবে শিখিয়ে দিই যেন পরবর্তী তার ইনজুরিটা না হয়। স্যার, দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এটা বুঝতে পারছে না। আসলে স্যার, এটা ডায়াগনোসিস কি হতে পারে? যাদের হাঁটুর ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না, তাদের অবশ্যই আমি বলি একটা কোমরে এমআরআই করা উচিত, কারণ স্পাইনাল কর্ডে কি যে লুকিয়ে আছে আমরা না দেখা পর্যন্ত এমআরআই ছাড়া বোঝার কোনো রাস্তা নেই। স্যার, এমন অনেকে আছেন যে দীর্ঘদিন যাবত ফিজিওথেরাপি দিচ্ছেন, সুস্থ হচ্ছেন, আবার পর অসুস্থ হয়ে পড়ছেন, কেন? কারণ ওই ফিজিওথেরাপিটা সঠিক হচ্ছে না। কারণ বাংলাদেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নাই। ফলে কি হচ্ছে, তারা যাচ্ছে শেক দিচ্ছে, তারা আল্ট্রাসাউন্ড দিচ্ছে, ইলেকট্রোথেরাপি দিচ্ছে। ইলেকট্রোথেরাপিকে ফিজিওথেরাপির অনলি 5 to 10% কভার করে মাত্র। তো 10% ফিজিওথেরাপি কভার করা হচ্ছে ইলেকট্রোথেরাপি দিয়ে, আর 90% ম্যানুয়াল থেরাপি। সো যেখানে ম্যানুয়াল থেরাপি নাই, শুধু ইলেকট্রোথেরাপি দিচ্ছে, সেখানে কখনোই সে সাকসেসফুল ট্রিটমেন্ট পাবে না। যে কারণে যখন যাচ্ছে শেক দিচ্ছে ভালো লাগে, বাসায় চলে আসলে খারাপ হয়ে যাচ্ছে। যেমন পেইন কিলার, যতক্ষণ পেইন কিলার খাবেন একটু আরাম লাগবে, পেইন কিলার বন্ধ হবে, আবার ব্যথা বেড়ে যাচ্ছে। ঠিক তাই ওই ইলেকট্রোথেরাপি পেইন কিলারের কাজটা করছে, কিন্তু ফিজিওথেরাপি সঠিকভাবে হচ্ছে না, যার ফলে রোগীরা প্রতারিত হচ্ছে। এরকম বহু সেন্টার আছে যেখানে রোগীরা গিয়ে আর্থিকভাবে প্রতারিত হচ্ছে, রোগটাকে বাড়িয়ে ফেলছে। কারণ যত দিন যাচ্ছে শুধু ফিজিওথেরাপিতে তার টাকা খরচ হচ্ছে তা না, এই রোগটা বড় হতে সাহায্য করছে, কারণ সঠিক ট্রিটমেন্ট না করার কারণে তার অসুখটা আরো বড় হয়ে যাচ্ছে। যেমন যাদের ডিসপলাপস থাকে, ডিসপলাপস বেড়ে যাচ্ছে, যাদের কার্টিলেজ ইনজুরি, কার্টিলেজ আরো ড্যামেজ হয়ে যাচ্ছে, পরবর্তীতে কি হচ্ছে, তাকে ডিসএবিলিটি গ্রহণ করতে হচ্ছে। সেই কারণে আমরা বলছি সঠিক ফিজিওথেরাপি সেন্টারে যেতে হবে, যেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কাজ করছে, এবং ফিজিওথেরাপি দেওয়ার আগে অবশ্যই দেখতে পারি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের আন্ডারে ট্রিটমেন্ট পাচ্ছেন কিনা। যে কোনো সেন্টারে গিয়ে কোয়াক থেরাপিস্টের আন্ডারে যে শেক দিলাম আর টাকা দিলাম, এই ট্রিটমেন্ট নেওয়া উচিত না। স্যার, সবাই তো যে কোনো জায়গায় যাচ্ছে, এই ক্ষেত্রে এটা প্রতিরোধের উপায় কি? এটা প্রতিরোধের উপর সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বুঝতে হবে যে হু ইজ ফিজিওথেরাপিস্ট, ফিজিওথেরাপি পড়াশোনা করতে গেলে কি করতে হবে, ফিজিওথেরাপিস্ট হতে কোয়ালিফিকেশন কি লাগবে, যেটা আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপি তৈরি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স করতে, যারা ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বায়োলজি সহ, তারা এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে পারবে, এবং 5 বছর পর তারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হবে। সো এবার আমাদের সার্কুলার চলছে, যারা ফিজিওথেরাপিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, যাদেরকে আমি বলবো যে বেকারত্ব জীবন চায় না, আমি একটা চাকরি বা কাজ চাই, চাকরির দরকার নাই, কাজ দিয়ে চলতে হবে, সেটা ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রতিদিনের আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা, কো স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।